বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই আল আকিদা রিয়াদুস সালিহিনের 11 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে এখনো তওবা নিয়ে আমাদের হাদিসগুলো ইমাম নবী এনেছেন। এখানে আরেকটি হাদিস, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তওবার বিষয়ে আরো উৎসাহ দিয়ে বলতেছেন, যে হাদিসটি আবি মুসা আব্দুল্লাহ বিন কাইস আল আশআরি, মানে আবি মুসা আল আশআরি বলি উনি বিখ্যাত একজন বড় সাহাবী, এবং উনার কোরআন পড়া খুবই সুন্দর ছিল। ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাকাদ উতিতা মিজমারান মিন মাজামির আলে দাউদ, মানে দাউদ আলাইহিস সালাম যেভাবে নাকি সুন্দর করে পড়তেন ওনার জাবুর, এভাবে আবি মুসা আল আশআরি ওর পড়াও খুবই সুন্দর ছিল। তো এখন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি, তিনি বলতেছেন যে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها। এখানে আমরা আগে তিনটা শর্ত বলেছিলাম যে তওবা কবুল হওয়া, ঠিক না? তওবা কবুল হওয়ার শর্ত কয়টি? তিনটি। পাপ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, আরেকটি কি? ভবিষ্যতে আর কারো করব না। এখানে এই হাদিসটি দ্বারা আরেকটি শর্ত বোঝা যায়, ওইটি হলো তওবার সময়। ওটা কি? তওবার সময়। আপনি যে কোনো সময় তওবা করতে পারেন, কিন্তু একটি সময় যখন আসবে তখন আর তওবা কবুল হবে না। একটি সময় আসবে তখন কি? এই সময়টি হলো, একটা হলো পার্সোনাল সময়, একটা হলো সাধারণ সময়। পার্সোনাল সময় হলো যে আপনার যখন নাকি মৃত্যু একদম কোথায়, গড়গড়া, এই হাদিসটা আসবে, মানে এখন আজরাইল চলে আসছে, রূহ কবজ করবে, আমি তওবা করলাম। যেমন ফিরআউন একদম লাস্ট সময় কি বলছে, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, একদম লাস্ট সময় যখন নাকি গড়গড়া একদম মৃত্যু চলে আসবে, তখন তওবা কবুল হবে না। অথবা এখানে বলতেছে হাদিসে যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত মেলে দেন কখন? রাত্রিবেলা। লিয়াতুবা মুসিউন নাহার, যারা নাকি দিনে পাপ করেছো, দিনে তওবা করো নয়, কমপক্ষে রাত্রিবেলা তওবা করো। আল্লাহ হাত মেলে দিচ্ছে তওবা করার জন্য। আর যারা নাকি ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, এবং দিনের বেলা হাত মেলে দিচ্ছে যেন মানুষ, যারা নাকি রাতে পাপ করেছে, যারা নাকি দিনে কি করে? ক্ষমা চায়, তওবা করে। এখানে আমাদের আরেকটি আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা, সেটি কি বলেন তো? হ্যাঁ, আল্লাহর হাত আছে। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার হাত আছে, এবং উনার হাত দুইটি হাতের কথা বলা হয়েছে। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা বাল গুল্লাত আইদিহিম ওয়ালউইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। মানে ইহুদিরা এমন নিকৃষ্ট, তারা বলতেছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত বন্ধ, মানে কৃপণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে গুল্লা, ওদের হাত বন্ধ, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছেন। ওয়ালউইনু বিমা ক্বাল। এখানে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? হাত আছে। কারণ এখানে অনেক প্রভ্রষ্ট ফেরকা আছে, যারা নাকি এই আল্লাহর হাতকে অস্বীকার করে। এক পার্টি আছে ডাইরেক্ট অস্বীকার করে, আরেক পার্টি অস্বীকার করে না, তারা কি এটাকে বিকৃতি করে। আমরা বলেছি না, আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব সিফাত আসবে কি করতে হবে? আমরা সেজন্য হাদিসের মধ্যে আমাদের আকীদা ঢুকাবো। আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সিফাত আসবে আমরা কি করব না? অস্বীকার করব না। দ্বিতীয়, বিকৃতি করব না। তৃতীয়, কোনো পদ্ধতি অবলম্বন করব না,
কোনো উদাহরণ পেশ করব না। এবং লাইসা কামিথলিহি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো ওনার সদৃশ কিচ্ছু নেই, ওনার মতো কেউ নেই। সেজন্য ওনার হাত আছে, আমরা এটা অবশ্যই সাব্যস্ত করব। এর অর্থ নয় যে কারোর সাথে তুলনা করব। কারোর সাথে তুলনা করব না, নাউযুবিল্লাহ। উনি খালেক, আমরা মাখলুক। ওনার হাত আছে, উনি যেরকম ওনার হাতও এরকম, ওনার মতো কেউ নয়। অস্বীকার করব না, বিকৃতি করব না, উদাহরণ পেশ করব না, কিন্তু আমরা এটা মানবো, ঈমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে। এখানে হাতের কথা বলা হয়েছে, উনি আল্লাহ হাত বাড়িয়ে দেন মানুষ তওবা করার জন্য। মানে তওবা করলে কার ফায়দা? আল্লাহর ফায়দা নাকি আমাদের ফায়দা? আমাদের ফায়দা। মানে আমরা যদি কোনো ইবাদত করে আল্লাহর কোনো ফায়দা আছে? আমরা পাপ করলে আর কোনো ক্ষতি আছে? না। ইবাদত করলে আমাদের ফায়দা, পাপ করলে আমাদের ক্ষতি। কিন্তু তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকে আমরা যেন তওবা করি। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত এটা হবে? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। এইটা আপনি তওবা করবার জন্য সুযোগ দেওয়া হবে কতক্ষণ পর্যন্ত? সূর্য যতক্ষণ পর্যন্ত নাকি পশ্চিম দিক থেকে উঠে। মানে এখন সূর্য কোনখান থেকে উঠে? পূর্ব থেকে উঠে পশ্চিমে অস্ত হয়। যখন নাকি পশ্চিম দিক থেকে উঠবে, তখন আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কিয়ামতের আলামত। কিয়ামতের যে সমস্ত বড় বড় আলামত আছে, একটা আলামত হলো কি? সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম মুসলিম, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل ان تطلع الشمس من مغربها تاب الله عليه রাওয়াহু মুসলিম। আরেকটা হাদিসে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি তওবা করে যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পূর্বে, তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কবুল করবেন। আবার আরেকটি হাদিসে আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ বিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা, যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছেলে, ওনার নাম কি? আব্দুল্লাহ বিন উমর। অনেক বড় মুহাদ্দিস ফাকিহ ছিলেন। ওনার তরজমা সংক্ষেপে আলোচনা করা হয়েছে পূর্বে। তো উনি বলতেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ان الله عز وجل يقبل توبة العبد ما لم يغرغر رواه الترمذي। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দার মানে তওবা কবুল করে যতক্ষণ পর্যন্ত সে ইগরগে, তার রূহটা একদম কি তার গলাতে না আসা পর্যন্ত। যদি রূহ এখানে চলে আসে, একদম রূহ কবজ করার সময় হয়ে গিয়েছে, তখন আর তওবা হবে না। তখন কি তওবা হবে না। সেজন্য আমরা ওই সময় আসার অপেক্ষা করব না ভাইরা, ঠিক আছে? তওবা করার সময় 24 ঘন্টা খোলা আপনার জন্য, রাত্রিবেলা দিনের বেলা খোলা। সেজন্য তওবা করতে আলসিমি করবেন না, যতই পাপ করেন না কেন। শয়তানের ধোঁকায় পড়বেন না। শয়তান বলবে পাপ করেছো, আবার পাপ করেছো, তওবা করিও না। এটা শয়তানের ধোঁকা। যখনই পাপ করবেন কি করবেন? তওবা করবেন। তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম নওয়াবী عن زر بن حبيش قال أتيت صفوان بن عسال رضي الله عنه أسأله عن المسح على الخفين। এখানে জির বিন হুবাইশ তিনি সফওয়ান বিন আসাল, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওনার নিকট এসে বললেন, ওনার নিকট এসে তিনি মানে মাস আলাল খুফাইন, খুফাইন মানে আগের যুগে যে পড়তো যে একরকম জুতা, যে জুতার চামড়ার জুতা, মানে আপনার পুরো টাকনু ঢেকে যায় এমন একটি জুতা। মানে এই ধরনের জুতা মানে খোলা বন্ধ করা একটু মানে কষ্ট আছে। সেজন্য এটা একটা মাসআলা ফিকহিয়া, যেখানে নাকি আপনার উজু করলে কিভাবে এই খুফাইনের উপরে মুছা যায়, এটা নিয়ে উনি প্রশ্ন করতে চাচ্ছেন আর কি। তো বর্তমানে তো এই ধরনের আপনার খুফ, যেটা নাকি আগের যুগে ছিল যে চামড়ার জুতা, বর্তমানে না পাওয়া যায় না। তো ওলামারা বলেছেন যে যদি কেউ মোজা পরে, মোজা পড়লে এই মোজাটা খুফের মতোই আপনার মাসালাতে একই হবে, কিন্তু মোজার নিয়ম হবে যেন মোজাটা পাতলা না হয়, কি না হয়,
মোটা হয় এবং মোজা যেসব নাকি আপনার কি বলে এগুলো ছিদ্র আছে, ছিদ্রগুলো বড় না হয়, মানে আপনার চামড়া যেন না দেখা যায়। মানে যদি মোজাটা পরেন, মোজাটা যেন খুব মোটা হয়, যদি আপনার চামড়া না দেখা যায়, মোটা হয়, তাহলে আপনি এই মোজার উপরেও কি করতে পারবেন, মাসা করতে পারবেন ওজের সময়। তো ওজের সময় মাসা করার নিয়ম কিছু আছে, এই নিয়ম সম্পর্কে আমাদেরকে এই হাদিসে বলে দিবেন। তো আমি তো বলতেছি যে মাসহা করার নিয়ম হলো যে যে হাদিসটা পরে পরে বলবো ইনশাআল্লাহ। তো বলতেছে যে এখন সফওয়ান বিন আসাল তিনি এই জির কে বলতেছেন যে উনি যখন নাকি সফওয়ান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছেন, তো সফওয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে মা জাআ বিকা ইয়া জির, ইয়া জির তুমি আমার কাছে কেন এসেছো, আমার কাছে কেন এসেছো? ফাকুলতু ইবতিগা আল ইলম, মানে যখন সফওয়ান প্রশ্ন করেছে জিরকে যে তুমি আমার কাছে কেন এসেছো, ওই জির বলল যে আমি এসেছি আপনার কাছে কি করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, আমি জ্ঞান অর্জন করতে আপনার কাছে এসেছি। এখন এই সফওয়ান ওকে প্রথমেই জ্ঞান অর্জন করতে গেলে কি ফায়দা এটা বলে দিচ্ছে, ওর আগ্রহ আর বাড়ার জন্য। বলতেছেন যে ফাকালা ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াতলুব। আল্লাহু আকবার। বলতেছেন যে যখন নাকি একজন তালিবে ইলম, মানে আপনারা যেমন, আপনারা তো যারা নাকি এসেছেন, এখানে এসেছেন কেন, জ্ঞান অর্জন করার জন্য। বলছে যখন নাকি একজন তালিবে ইলম, জ্ঞান অর্জনকারী, যে যখন নাকি সে জ্ঞান অর্জন করতে বাইর হয়, ঘর থেকে বাইর হয়, তখন আল্লাহ মানে ফেরেশতারা কি করে, তাদের এই ডানা বিছিয়ে দেয়, মানে আপনি তাদের ডানার উপরে হেঁটে হেঁটে আসবেন। কত সম্মান! এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সত্যি হচ্ছে, সত্যি কি হচ্ছে, কিন্তু আমরা দেখতেছি না, কিন্তু এটা গায়বী, আমরা বিশ্বাস করতে হবে। মানে এভাবে যে মানে একটু আগে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত পেতে দেন, হাত পেতে দেন, সত্যি কিরকম করে পেতে দেন এটা আমরা জানি না, কিন্তু পেতে দেন ঠিকই। এখানেও বলতেছেন যে ফেরেশতারা কি করে, তাদের ডানা মেলে দেন, তাদের ডানার উপরে দিয়ে আমরা হেঁটে হেঁটে আসি। যে কোনো তালিবে ইলম, এটা হলো তালিবে ইলম শারঈ, মানে এমনি দুনিয়াবি ইলম হলে হবে না, যদি কোনো শারঈ ইলম হয়, যেটা হাদিস কোরআন শিখায়, ওরকম ইলম যদি কেউ অর্জন করতে যায়, ওরকম জ্ঞান অর্জন করতে গেলে তখন তাকে সম্মান করে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়, তাদের ডানার উপরে যেন সে হেঁটে হেঁটে যেতে পারে। তো এখন সফওয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াতলুব, ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়, যে নাকি জ্ঞান অর্জন করতে যায় তার জন্য ডানা বিছিয়ে দেয়, তার উপরে এত সন্তুষ্টি থাকে তারা সেজন্য। তো এখন ওই জির বলতেছে সফওয়ানকে, ফাকুলতু ইন্নাহু ক্বাদ হাক্কা ফি সাদরি আল মাসহু আলাল খুফাইনি বা'দাল গায়িতি ওয়াল বাউল ওয়া কুনতুম রাআন মিন আতাইব। বলছে ইন্নাহু ক্বাদ হাক্কা ফি সাদরি আল মাসহু আলাল খুফাইনি বা'দাল গায়িতি ওয়াল বাউল। যে জির বলতেছে যে সফওয়ানকে, এই যে আমার অন্তরে একটু খসখস লাগতেছে যে এই যে খুফাইনের উপরে মাস করা, আমি পায়খানা পেশাব করার পরে আবার কিভাবে এটার উপরে মাস করব, সেজন্য আমার থেকে একটু মানে অন্তরে আমি একটু মানে গর্ব লাগতেছে, অস্থিরতা লাগতেছে। সেজন্য এই অস্থিরতা দূর করার জন্য আমি কি করছি, আপনার কাছে এসেছি। এবং বলতেছে ওয়া কুনতা মুরাআন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজিতু আসআলুকা, মানে আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাজির বলতেছে সফওয়ানকে, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, আমি আপনাকে এই মাস আলাল খুফাইন, মানে খুফাইনের উপরে মাসা করা সম্পর্কে আপনাকে আমি আপনার কাছে এসেছি, জানতে এসেছি। ফাজিতু আসআলুকা, আপনাকে প্রশ্ন করছি, হাল সামি'তাহু ইয়াযকুরু ফি যালিকা শাইআন, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই খুফাইনের উপরে
এই মাসাহ করা সম্পর্কে কিছু বলতে শুনেছেন? ক্বালা নাআম, সফওয়ান বলেন হ্যাঁ, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুফাইন সম্পর্কে। কি বলেছেন? বলছে কানা ইয়া'মুরুনা ইযা কুন্না সাফরান আও মুসাফিরিন আল্লা নানজি'a খিফাফানা সালাসাতা আইয়াম ওয়া লায়ালিহিন্না ইল্লা মিন জানাবাহ লাকিন্না মিন গায়িতিন ওয়া বাউলিন ওয়া নাওমিন। এখানে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি এই খুফাইন যে মাসাহ করার ব্যাপারে এটা নিয়মটি জানিয়ে দিয়েছেন। নিয়মটা কি? নিয়মটা হলো যে এই খুফাইনের মধ্যে আপনি মাসাহ করতে পারবেন 3 দিন যদি মুসাফির থাকেন। কয়দিন? মুসাফির থাকলে 3 দিন। আর যদি মুকিম হন তাহলে কয়দিন? 1 দিন। মানে আপনি এখন যেমন ধরেন উজু করেছেন, উজু করে আপনি এই মুজা পরেছেন অথবা খুফাইন পরেছেন, আপনার এখন থেকে শুরু হবে না? এখন থেকে শুরু হবে না, ঠিক আছে? আপনি পরে থাকবেন, আপনার উজু ভাঙে নাই, পরে থাকবে সময় উজু ভেঙেছে, একবার মাসাহ করছেন, এখন থেকে আপনার কয়দিন থাকবেন? 1 দিন থাকবে বাস। যদি আপনি পড়লেন আপনার উজু ভাঙলো না, যদি 2 দিন, সমস্যা নাই। কথা বুঝতে পারছেন আমার? মানে এটা সময়টা কখন? যখন থেকে আপনি মাসাহ করা শুরু করবেন থাকবে 1 দিন। আর যদি মুসাফির হয় থাকবে কয়দিন? 3 দিন। মাসাহ করার শুরু হওয়ার মাসাহ করা শুরু থেকে 3 দিন থাকবে। যদি আপনি মুসাফির হন 3 দিন, মুকিম হইলে 1 দিন। যদি এটি আপনার ছোট পবিত্রতা হয়, মানে ছোট একটা হলো পবিত্র 2 প্রকার, একটা ছোট একটা বড়। যদি আপনার পেশাব পায়খানা ঘুম হয়, কিন্তু আপনার যদি বড় পবিত্রতা প্রয়োজন পড়ে, স্ত্রী সহবাস অথবা আপনার বীর্য বাইর হয়, তখন এটা গোসল ফরজ। গোসল যখন ফরজ হবে তখন আপনার এটা হবে না, এটার টাইম শেষ। কত বুঝতে পেরেছেন? তা আমরা এই মাসহ আলাল খুফাইন যারা করতে চান, তাহলে এইটির জন্য 3টি জিনিস আমাদের খেয়াল করতে হবে। কয়টি জিনিস? 3টি জিনিস। একটি জিনিস হলো এটি পরার সময় আপনার উজু থাকতে হবে, ঠিক আছে? কি কথা হবে? পরার সময় উজু থাকতে হবে। এবং বর্তমানে যেহেতু এরকম চামড়া জুতা নাই, চামড়া জুতা পরতে পারলে ভালো কথা। যদি এখন আপনি মোজা পরেন, মোজাটা যেন কি হয়? খুব মোটা হয়, চামড়া যেন না দেখা যায়। যদি এরকম কোনো ফাঁক থাকে, কোনো আপনার ছিঁড়া থাকে, তাহলে হবে না। হালকা পাতলা মোজা বললে হবে না, মোটা মোজা হইতে হবে। এবং কোনো ফাঁকগুলো যদি বড় না হয়, ছোট ছোট হয়ে না দেখা যায়। আরেকটি শর্ত হলো, আরেকটি জিনিস দেখতে হবে যে নাকি মুসাফির, তার জন্য 3 দিন, মুকিম হইল কি 1 দিন। আবার আরেকটা জিনিস দেখতে হবে যে এটা হলো ছোট পবিত্রতা, বড়টা না। পেশাব পায়খানা ঘুম, কিন্তু আপনার যদি স্ত্রী সহবাস অথবা যদি বীর্য বাহির হয়, তাহলে আপনার কি করতে হবে? গোসল করতে হবে, তখন আপনার এটা মাসাহ হবে না। এই 3টি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে এখানে বলতেছেন যে আমরা যদি قال نعم كان يأمرنا إذا كنا سفرنا مسافرين ألا ننزع خفافنا 3 أيام ولياليهن إلا من جنابة। যে আমরা যদি মুসাফির থাকি তাহলে আমরা যেন আমাদের এই খুফটা না খুলি 3 দিনের আগে না খুলি। 3 দিন, মানে 3 দেখতে পারবেন না আপনি, একমাত্র যদি জানাবা, যদি আমাদের বড় পবিত্রতা প্রয়োজন পড়ে তখন আমরা খুলতে হবে। লাকিন মিন গায়তিন আও বাউল নওম, কেউ যদি পায়খানা পেশাব করে তো ঘুমায়, তখন তার জন্য এটা খোলা প্রয়োজন নাই। ফাকুলতু হাল সামি'তাহু', ফিল হাওয়া শাইআন। এখন আরেকটা প্রশ্ন করতেছেন,
যে প্রশ্ন করতেছেন যে আপনি কি শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত সম্পর্কে কিছু বলেছে? হাওয়া মানে এখানে মহাব্বত সম্পর্কে কিছু বলেছেন? ক্বালা নাম, বলছে হ্যাঁ। বলছে কি বলছেন? বলছে কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাবাইনা নাহনু ইনদাহু ইয নাদাহু আরাবিয়ুন বিসাউতিন লাহু জাহুরি। মানে উনি আরেক দিয়ে প্রশ্ন করলেন যে আপনি কি মহাব্বত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছে কিনা? বলছে হ্যাঁ বলেছে। বলছে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা সফরে গেছিলাম, ওই সফরে এক বিদুইন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব উচ্চ স্বরে মানে খুব জোরে রাসূলকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, এভাবে খুব জোরে ইয়া মুহাম্মদ ডাক দিলেন। সাহাবারা কিন্তু রাসূলকে খুব সম্মান করতো, রাসূলের সামনে খুব আস্তে আস্তে কথা বলতেন। কিন্তু যখন এই বিদুইন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআজাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়াম মিন সাওতিহি হাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওই বিদুইনকে ও যেভাবে জোরে ইয়া মুহাম্মদ ডেকে দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকেও দুষ্টামি করে এভাবে ওকেও বলছে হ্যাঁ কি হয়েছে, মানে উনিও জোরেও জবাব দিয়েছে। ফাকুলতু লাহু ওয়াইহাক উগদুদ মিন সাওতিক ফাইন্নাকা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাফওয়ান ওই লোককে বললেন ওয়াইহাক, তোমার কি হয়েছে, তুমি রাসূলের সামনে এত জোরে কথা বলছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জোরে কথা বলাটা নিষিদ্ধ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছে। তো উনি ওই লোককে ধমক দিয়ে বলেছে তুমি রাসূলের সামনে এত জোরে কথা বলতেছো কেন? ওয়াকাদ নুহিতা আন হাদা, তোমাকে নিষেধ করা হয়েছে যে এভাবে জোরে চিল্লাই কথা বলা। ফাকালা ওয়াল্লাহি লা আগদুদ, মানে ওই বিদুইন সে তো আসলে তার মানে জ্ঞান কম, তখন সে বলতেছেন আমি মানে আস্তে কথা বলতে পারি না, আস্তে কথা বলতে পারবো না আমি। তো মোটামুটি এখানে যখন এই কথা বলেছেন ক্বালা মানে ক্বালা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওই সাহাবী প্রশ্ন করলেন, قال الأعرابي المرء يحب القوم ولما يلحق بهم। মানে ওই আরব ওই বিদুইনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মানে কিছু কিছু ব্যক্তিরা দেখা যায় তার দলের কিছু ব্যক্তিকে মুহাব্বত করে কিন্তু তাদের মতো কাজ করতে পারে না। মানে দেখা যাবে যে একজন ব্যক্তি এক দলের যারা আছে ওই দলের ব্যক্তিদেরকে কি মুহাব্বত করে কিন্তু ওদের মতো কি আমলে ওদের মতো করতে পারে না। বর্তমানে যেমন ধরুন একজন ব্যক্তি সে সাধারণ মানুষ, শুধু ফরজগুলো আদায় করে, কিন্তু যারা নাকি খুব বড় বড় আলেম, খুব আল্লাহর ওলি, তাদের মতো আমল করতে পারে, তাদেরকে কি পছন্দ করে। বলছে আল মারউ ইউহিব্বুল কওমা ওয়া লাম ইয়াহাক বিহিম, মানে এই যে বিদুইন আসছে সে সাহাবাদের মতো না, সাহাবারা খুব বেশি আমলদার, সে এত আমলদার না, কিন্তু সাহাবাদেরকে কি কি সে মুহাব্বত করে। তো উনি ওই বিদুইন প্রশ্ন করতেছে আল মারউ ইউহিব্বুল কওমা ওয়া লাম ইয়ালহাক বিহিম ওয়া লাম্মা ইয়ালহাক বিহিম, মানে একজন ব্যক্তি সে কিছু মানুষদেরকে পছন্দ করে কিন্তু তাদের মতো আমল করতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুখবর দিচ্ছেন, قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب يوم القيامة, একজন ব্যক্তি সে যাকে মহব্বত করে তার সাথেই কি কিয়ামতের দিন থাকবে। তো সেজন্য মানে এটা অনেক বড় সুখবর যে আপনি অনেক আল্লাহওয়ালা যারা ব্যক্তি আছে, আল্লাহ ওলি আছে, তাদেরকে অনেক মহব্বত করতেছেন, তাদের মতো আমল করতে পারতেছেন না কিন্তু ওদেরকে মহব্বত করতেছেন। মহব্বতটাই অনেক বড় একটা ইবাদত, মহব্বতটা কি অনেক বড় ইবাদত। সেজন্য ওই ব্যক্তি মানে এই মহব্বতের দ্বারা কি হবে,
সাহাবাদের সাথে থাকবে, কারণ মহব্বতের দ্বারা যে যাকে মহব্বত করবে সে সাথে থাকবে। সেজন্য আমাদের মহব্বতটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। বর্তমানে এইটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের দেখা যায় যারা যুবক সমাজ মহব্বত করে কাকে? বিভিন্ন প্লেয়ার, কাফের মহব্বত করে। মানে আমি ওকে মহব্বত করি না, তো মহব্বত না করলে মানে এত ওর জন্য প্রাণ, ওই মহব্বত না এটা। তো যদি বলি ঠিক আছে ওই প্লেয়ারকে যদি এত মহব্বত করো, তুমি কি চাও ওই প্লেয়ারের সাথে থাকতে কি আমাদের দিন? না, এটা চায় না, এটা চায় না। কিন্তু ওর জন্য আচ্ছা তুমি মহব্বত করো না, ওই প্লেয়ার খেলবে, তো তুমি ওই প্লেয়ারের জন্য এক শহর থেকে আরেক শহরে গেছো খেলা দেখার জন্য, তো এটা কি মহব্বত ছাড়া নাকি? মহব্বত নাই। মহব্বতটা কোথায়? তো মহব্বত। তো যে যাকে মহব্বত করবে সে সাথে থাকে কিয়ামত দিন। মানে এই নায়ক নায়িকার জন্য মানুষের মহব্বত। একটা নায়ক কোথায় যদি যায়, মানুষরা ভিড় তার সাথে সালাম করার জন্য, প্লেয়ারের একটা সাইন পাওয়ার জন্য, তার সাথে একটা ছবি তোলার জন্য। মানে মানে অনেক মানুষরা দেখা যায় যে একটা প্লেয়ারের সাথে সে সালাম করছে অথবা তাকে বুকে জড়া ধরছে, ওরে আল্লাহ, মানে সে কি পাইলো আর কি, একটা কি যে মহাব্বত। তো যদি বলি না তুমি কি কিয়ামতে থাকতে চাও? না, থাকতে চাই না কেমন দুনিয়াতে। তো দুনিয়াতে যদি তুমি একটু মহাব্বত করো, এটাই তো, যে যার সাথে মহাব্বত করবে আল্লাহ বলতেছে সেই সাথে থাকবে। মহাব্বতটাও খুবই গুরুত্বপূর্ণ। যারা নাকি বিশেষ করে এই বিভিন্ন এই খেলা, বর্তমানে তো এত বড় একটা ফিতনা, এই যারা নাকি বিভিন্ন পার্টিকে সাপোর্ট করে, দেখা যায় যে অমুসলিম কাফের, কিন্তু আপনি বুঝেন আর না বুঝেন, এই যে মহব্বত করতেছেন, এটা একটা ইমানের মানে কত যে ক্ষতি হচ্ছে এই মহব্বতটা, কাফেরকে মহব্বত করা। সেজন্য আমাদের অন্তরে প্রত্যেক সময় মুমিনদেরকে মহব্বত করতে হবে, কাফেরদেরকে ঘৃণা করতে হবে। এর অর্থ নয় যে তার চেয়ে খারাপ ব্যবহার করবেন না, কাফের দেশের ভালো ব্যবহার দিবেন, ভালো ভালো ওদের ইসলামে ডাকবেন, কিন্তু অন্তরে ওদের ওরা যে কাফের, ওরা যে আল্লাহর সাথে শিরিক করতেছে। মানে একজন ব্যক্তি যদি আপনার পিতা মাতাকে জানেন যে সে সারাক্ষণ গালি দেয়, সারাক্ষণ গালি দেয়, আপনি কি তাকে বুকে মুখে আনবেন? কখনো করবেন এরকম? তো যে নাকি শিরক করে, যে নাকি অমুসলিম, সে আল্লাহর সাথে শিরিক করছে। শিরিক করা মানে আল্লাহকে গালি দিচ্ছে। যে নাকি আল্লাহর সাথে শিরিক করছে, আপনি তাকে কিভাবে আপনার বুকে টেনে নেবেন? তাকে কিভাবে মহব্বত করবেন? আপনি বলছেন আমার মা বাপকে যদি আপনি গালি দিয়ে, আপনি তাকে কোনো মহব্বত করবেন না। মা বাপের আগে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য ভাইরা, এই মহব্বতটি বর্তমানে খুবই, বর্তমানে সমাজে আমরা যারা নাকি এই বিভিন্ন সিনেমা দেখি, একটা মহব্বত সৃষ্টি হয়ে যায় যারা নায়ক নায়িকার জন্য। খেলা দেখি, খেলার মধ্যে দেখা যায় যে খেলোয়াড়দের জন্য একটা মহব্বত সৃষ্টি হয়ে যায়। সেজন্য এই মহব্বতটি একমত থাকতে হবে নেককার মানুষের জন্য, যেন আপনি যাকে মহব্বত করেন তার সাথে যেন কিয়ামত দিন থাকতে পারেন। এটি নিয়ে আমাদের হাদিসটি আরো বড়, ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী পর্বতে শেষ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমাদের এই তওবাতুন নাসুহ আমরা প্রত্যেক সময় তওবা করতে পারি, এবং আমাদের মহব্বতটি যেন আমাদের আল্লাহর আউলিয়া আল্লাহকে আমরা মহব্বত করতে পারি, আমাদের নবী রাসূল সাহাবাদেরকে, তাবেঈনকে আমরা মহব্বত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা বলেছি তা আমল করতে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।